সামনে রেখে ত্রিপুরার কুমারঘাট মহকুমার অন্তর্গত 2 নম্বর মাছমারা ও 4 নম্বর করমছাড়া আসনে সম্পন্ন হয়েছে প্রার্থীদের মনোনয়নপত্র জমা, বাছাই ও প্রত্যাহারের প্রক্রিয়া। চূড়ান্ত তালিকা প্রকাশের পর স্পষ্ট হলো নির্বাচনী লড়াইয়ের বার্তা। আগামী 12 এপ্রিল ত্রিপুরায় অনুষ্ঠিত হতে চলেছে উপজাতির স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে জোর কদমে চলছে প্রশাসনিক প্রস্তুতি। এরই অঙ্গ হিসেবে কুমারঘাট মহকুমার অধীনে থাকা মাছমারা ও করমছাড়া আসনও সম্পন্ন হয়েছে নির্বাচনী মনোনয়ন সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া। কুমারঘাটের মহকুমা শাসক তথা মাছমারা কেন্দ্রের রিটার্নিং অফিসার এনএস চাকমা জানান, 28 মার্চ মনোনয়নপত্র বাছাই ও প্রত্যাহারের পর নির্দল প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন করে প্রকাশ করা হয়েছে চূড়ান্ত প্রার্থী তালিকা। মাছমারা আসনে এবার মোট 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীরাই রয়েছেন। এর মধ্যে রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস, বিজেপি, ত্রিপুরা মথা ও ফরওয়ার্ড ব্লকের প্রার্থী রয়েছেন। একজন করে পাশাপাশি 2 জন নির্দল প্রার্থী রয়েছেন প্রতিদ্বন্দ্বিতায়। বাইট রিটার্নিং অফিসার VO2 রিটার্নিং অফিসার জানিয়েছেন, মাছমারা আসনে ফরওয়ার্ড ব্লকের একজন প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে। মূলত ওই দল থেকে একজন মুখ্য ও একজন ডামি প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। পরবর্তীতে মুখ্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এছাড়াও একজন নির্দল প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। নির্বাচনী নথিপত্রে ত্রুটি থাকার কারণে এবং প্রার্থীর জন্য প্রয়োজনীয় প্রস্তাবক না থাকায় ওই মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানান নির্বাচনী আধিকারিক। বাইট রিটার্নিং অফিসার VO3 অন্যদিকে করমছাড়া আসনে মনোনয়ন জমা দিয়েছে বিজেপি, ত্রিপুরা মথা, CPIM ও কংগ্রেস। এই 4 দলের প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় বৈধ বলে ঘোষণা করা হয়েছে। ফলে এই আসনে মোট 4 জন প্রার্থী থাকছেন প্রতিদ্বন্দ্বিতায়। সব মিলিয়ে পাহাড়ি এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা এখন তুঙ্গে। অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করায় এখন মূল লক্ষ্য প্রশাসনের। 28 তারিখ 3টার পরে তো আমাদের মনোনয়ন প্রক্রিয়া বা উইথড্রল যারা করেছে তাদের প্রক্রিয়া শেষ 3টা অবধি। এরপরে আমাদের যে বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট পার্টি আছে তাদের জন্য আমাদের সিম্বল প্রক্রিয়া, সিম্বলকে কোনটা পছন্দ করবে ওটাও প্রক্রিয়া শেষ হওয়ার পরে আমাদের 28 তারিখেই আমাদের ফাইনাল ক্যান্ডিডেট লিস্ট মানে হয়ে যায়, চূড়ান্ত হয়ে যায়। হওয়ার ফলে আমাদের এখানে এখন 2 মাছমারা ডিস্ট্রিক্ট কাউন্সিল কনস্টিটিউন্সিতে প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে আছেন, দ্বিতীয় ত্রিপুরা মাঠের থেকে পার্টি থেকে আছেন, বিজেপি থেকে আছেন, ফরওয়ার্ড ব্লক থেকে আছেন, আর 2 জন সম্পূর্ণ নির্দল প্রার্থী আমাদের এখানে আছে। টোটাল মিলে আমাদের 6 জন প্রার্থী এখন চূড়ান্ত তালিকায় নির্বাচিত হয়েছে মাছমারা কেন্দ্রে। মাছমারা কেন্দ্রে একজন উইথড্র করেছেন। ফরওয়ার্ড ব্লকের মুখ্য দাবিদার এবং দামি ক্যান্ডিডেট ছিলেন, মুখ্য যিনি দাবিদার ছিলেন উনি উইথড্র করেছেন, আর যিনি দামি হিসেবে আছেন উনি টিকে গেছেন। একটা কেস রিজেক্ট হয়েছে যেটা ইন্ডিপেন্ডেন্ট ছিল মাছমারা 2 মাছমারা থেকে। ওনাদের স্ক্রুটিনির সময় বিভিন্ন কাগজপত্র, প্রয়োজনীয় কাগজপত্র উনি দেখাতে পারেননি। নিজের ইলেকটোরালটাও মানে ওনার কাছে ছিল না, ঠিক আছে। আবার প্রস্তাবক যারা ছিলেন তাদের ক্ষেত্রেও মানে সম্পূর্ণ যেটা 10 জন লাগে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটটা ছিল না, এই জন্য এটাতে। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।